বিপ্লবের পথ বেয়ে পরিবর্তনের ঢেউ এসে লাগলো বাংলাদেশের তীরে। ক্ষমতার মসনদ কেঁপে উঠল, সেই সাথে উঠে এলো নতুন এক নাম, মাহফুজ আব্দুল্লাহ। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া গণ অভ্যুত্থানের পেছনে কি সত্যিই তিনি ছিলেন মাস্টারমাইন্ড, নাকি এসবই প্রচারণার একটি অংশ? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাহফুজ আব্দুল্লাহর আসল ভূমিকা, তার সাথে যুক্ত ছাত্র আন্দোলনের অন্যান্য সমন্বয়কদের অবদান এবং তাকে নিয়ে গড়ে ওঠা নানা মিথ ও বাস্তবতা নিয়ে জানার আকাঙ্ক্ষা থেকে শুরু করে সত্য উদ্ঘাটনের এই যাত্রায় আপনাকে স্বাগতম। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন মাহফুজ আব্দুল্লাহ। সেই থেকেই পত্রপত্রিকা এবং সামাজিক মাধ্যমে তাকে নিয়ে চলছে আলোচনা আর জল্পনা কল্পনার স্রোত। তবে মাহফুজকে নিয়ে যে মাতামাতি হচ্ছে তা কি পুরোপুরি যুক্তিসঙ্গত, অথবা এই গণ অভ্যুত্থান কি শুধুমাত্র একজনের কৃতিত্ব? মাহফুজ আব্দুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজু কমিটির সমন্বয়ক হিসেবে তার কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। তবে এই আন্দোলনে তার সাথে যুক্ত ছিলেন আরও অনেক ছাত্রনেতা, যেমন নাহিদ ইসলাম, রিফাত রশিদ, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ আরও অনেকেই, যারা তাদের নিজ নিজ অবস্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের নিয়েও আমরা আলোচনা করেছি, কিন্তু অতটা নয় যতটা এখন হচ্ছে। আজ মাহফুজকে নিয়ে এত আলোচনা মূলত তার নতুন দায়িত্বের কারণে। অভিযোগ উঠেছে এটি মূলত তার এলাকা বা তার সাথে ব্যক্তিগত সম্পর্ক থাকা ব্যক্তিরাই বেশি করছে, যা মাহফুজ আব্দুল্লাহর সাথে নিজেদের ক্ষমতায়িত করতে চাওয়া এক পুরনো সংস্কৃতিরই প্রতিফলন বলে মনে করছেন অনেকেই। এটি বিগত সরকারের আমলে নেতা ও পাতি নেতাদের ক্ষেত্রেও দেখা যেত ব্যাপকভাবে। নতুন স্বাধীন দেশে কি আমরা একই সংস্কৃতি দেখতে চাইব? স্বজনপ্রীতি কি আমাদের বন্ধ হবে না? আমরা যদি একটু ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবুর রহমান ছিলেন অন্যতম প্রধান নেতা। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। কিন্তু এই মহান যুদ্ধে অন্যতম গুরুদায়িত্ব পালন করেছেন তাজউদ্দিন আহমেদ সহ অন্যান্য নেতাকর্মীরাও। আওয়ামী লীগ সরকারের সময়ে শেখ মুজিবুর রহমানকে এককভাবে মুক্তিযুদ্ধের প্রতীক হিসেবে এমনভাবে উপস্থাপন করা হয়েছিল যে মুক্তিযুদ্ধ মানেই শেখ মুজিবুর রহমান, আর শেখ মুজিবুর রহমান মানেই বাংলাদেশ। এতে দেশের মানুষের মধ্যে তৈরি হয়েছিল এক ধরনের বিরক্তি। ফলে তার স্বজন এবং তেলবাজদের কারণেই জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর শেখ মুজিবুর রহমানের মূর্তিটাই প্রথমে ভেঙে ফেলা হয়েছিল। আজ একই রকমের প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি, যেখানে মাহফুজ রহমানকে গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে। সেই সাথে ছোট করা হচ্ছে জুলাইয়ের গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা অসংখ্য নেতাকর্মীদের। আরেকটি বিষয়ে আমাদের নজর দিতে হবে, তা হলো আমাদের স্বজনপ্রীতি এবং দাবিদারি মনোভাব। আমরা যখন কাউকে উচ্চ পদে দেখতে পাই, তখন সঙ্গে সঙ্গে খুঁজতে শুরু করি তার সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক, যেন তার ক্ষমতায় আমরাও ক্ষমতায়িত হতে পারি। এটা আমাদের সমাজকে পিছিয়ে দেয়। আমাদের উচিত দায়িত্ব পাওয়ার পর নয়, বরং দায়িত্ব সফলভাবে পালন করার পরেই কাউকে তার কৃতিত্ব দেওয়া। মাহফুজ আব্দুল্লাহর সাম্প্রতিক নিয়োগ নিঃসন্দেহে তার যোগ্যতার ফল, কিন্তু তাকে পুরো গণ অভ্যুত্থানের একমাত্র মাস্টার মাইন্ড হিসেবে উপস্থাপন করা কতটা সঠিক? আমাদের উচিত এই ধরনের একক কৃতিত্বের ধারণা থেকে বেরিয়ে আসা এবং সকলের অবদানের সঠিক মূল্যায়ন করা। ভবিষ্যতে যদি মাহফুজ তার দায়িত্ব পালন করতে সক্ষম হয়, তবে আমরা তাকে তার যোগ্য কৃতিত্ব অবশ্যই দেব। তবে তার আগে আমাদের মনে রাখতে হবে যে গণ অভ্যুত্থান একক কোনো ব্যক্তির কাজ নয়, এটি গোটা জাতিরই প্রচেষ্টার প্রতিফলন। মাহফুজ আব্দুল্লাহ কি সত্যিই এই গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড, নাকি তিনি শুধুমাত্র একটি বড় আন্দোলনের অংশ ছিলেন? আপনারা কি ভাবছেন? এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানা অজানার সাথেই থাকুন।